ওয়েলকাম টু বঙ্গীয় গুরুকুল। আজকে আমরা জানব ভারতীয় ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্সগুলি সম্পর্কে। আমরা জানি ভারত তার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত। ভারতের সংস্কৃতি বিশেষভাবে বৈচিত্র্যপূর্ণ, আর সেই সংস্কৃতির বিশেষ একটি অঙ্গ হচ্ছে নৃত্যশৈলী। সেই নৃত্যশৈলীকে দুটো মেন ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো ক্লাসিক্যাল আর একটা হচ্ছে লোকনৃত্য, যেটা একটা ধ্রুপদী আর একটা লোকনৃত্য, এটা আমরা বলতে পারি। তারপরে আমরা এই ইন্ডিয়ান ডান্স ফর্মগুলির বিভাগগুলো সম্পর্কে এবং তাদের মধ্যে ক্লাসিক্যাল ডান্সগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা দেখে নিই ক্লাসিক্যাল ডান্সগুলো সম্পর্কে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, আগে যেটা শাস্ত্রীয় নৃত্য বলা হয়, একেই শাস্ত্রীয় নৃত্য বলা হয়। এই শাস্ত্রীয় নৃত্য মূলত এসছে হিন্দু মিউজিক্যাল থিয়েটার, যেটা ওখান থেকে এসছে। একে নাট্যশাস্ত্রও বলা হয়। একটা নাট্যশাস্ত্র যেটা ভরত মুনি লিখেছিলেন। একে পঞ্চম বেদ বলে কিছু নেই, কিন্তু এটাকে পঞ্চম বেদও বলা হয়। সেই নাট্যশাস্ত্র থেকে এর অরিজিন হিসাবে ধরা হয়। আর তাই আমরা এখন কয়েকটি ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে জেনে নেব। এখানে একটা কথা বলে রাখি, ভারত সরকারের দ্বারা প্রতিষ্ঠিত দ্য সঙ্গীত নাটক একাডেমি, যেটা মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ কালচার দ্বারা প্রতিষ্ঠিত এই সঙ্গীত নাটক একাডেমি আটটি নৃত্য ফর্ম, ধ্রুপদী নৃত্য ফর্মকে, আটটি ধ্রুপদী নৃত্যকে রেকগনাইজ করেছে। ভারতের নৃত্যগুলির মধ্যে থেকে আপনারা আপনাদের প্যারামিটার অনুযায়ী আটটি নৃত্যকে ধ্রুপদী নৃত্য হিসাবে, ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য হিসাবে মেনে নিয়েছেন। কিন্তু ছৌকে মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ কালচার এতে ইনক্লুড করেছে পরে, তাহলে আমরা নটিও বলতে পারি। 9 নম্বরে আছে ছৌ, যেটা সঙ্গীত নাটক একাডেমি রেকগনাইজড করেনি, রেকগনাইজ করেছে ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ কালচার। এখন আমরা সেই আটটি তথা ছৌকে নিয়ে 9টি নৃত্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেব। আমরা আমরা নৃত্যগুলি সম্পর্কে নামগুলো জেনে নিই। ভারতনাট্যম, এটি প্রাচীনতম নৃত্য। কত্থক, কুচিপুড়ি, ওডিসি, কথাকলি, সত্রিয়, মণিপুরি ও মোহিনীনাট্যম, এগুলো আমরা পরপর এদের সম্পর্কে বিস্তারিত জানবো। আর অ্যাডিশনালি যেটা হয়েছে ছৌ। প্রথমে যেটা আমরা জানবো কত্থক সম্পর্কে। কত্থক উত্তর ভারতীয় তথা উত্তরপ্রদেশের একটি ধ্রুপদী নৃত্য, ক্লাসিক্যাল ডান্স। এবং এদের মধ্যে যেটা স্ট্রোলিং থাকে এবং স্টোরি টেলিং, একটা এখানে সুন্দর একটা গল্পের ছলে এই নৃত্যটি হয়ে থাকে। আর এর পায়ের যে খুব দ্রুতভাবে ফুটওয়ার্ক আমরা লক্ষ্য করতে পাই, এবং স্পিন, ঘূর্ণন এবং একটা রিদমিক প্যাটার্নে এই ঘূর্ণনটা চলতে থাকে। এই খুব চিত্তাকর্ষক এই নৃত্যটি। এবং বলিউডের অনেক সিনেমাতেও এই নৃত্যকে নৃত্য থেকে প্রভাবিত হয়ে নৃত্য আমরা দেখেছি, বর্তমানেও দেখে থাকি। তাহলে কত্থক উত্তর ভারতীয় তথা উত্তরপ্রদেশের একটি ধ্রুপদী নৃত্য। আমরা একদম উত্তর ভারত থেকে যেহেতু শুরু করলাম, উত্তর ভারত থেকে পরপর আমরা ওইদিকে চলে যাব। এরপরে রয়েছে কথাকলি। কেরালার দুটি ধ্রুপদী নৃত্য রয়েছে, তার মধ্যে কথাকলি একটি খুব সুন্দর একটা মুখোশ মতো পরিধান করে খুব এনার্জেটিক একটা ডান্স, এবং এর মেকআপ ও কস্টিউম খুব চিত্তাকর্ষক। কথাকলি যখন দেখি খুব এনার্জেটিক একটা ডান্স, এবং এটা একটা স্টোরি টেলিং ডান্স। এর সাথে সাথে একটা স্টোরিকে রিপ্রেজেন্ট করতে থাকে ডান্সাররা। এরপরে আমরা জানবো মোহিনীনাট্যম। কেরালা থেকে দুটো, কথাকলি ও মোহিনীনাট্যম দুটো। মোহিনীনাট্যম একটা সুন্দর, বিশেষত মহিলাদের দ্বারা পরিবেশিত হয় এই নৃত্যটি, এবং এর একটা চিত্তাকর্ষক, গ্রেসফুল, এবং নৃত্যটা এত স্মুথলি চলতে থাকে। এটা মূলত মহিলাদের দ্বারা। কেরালা থেকে আমরা দুটো নৃত্য জানলাম, কথাকলি ও মোহিনীনাট্যম। চলুন এরপরে আমরা ভারতের সব থেকে পুরানো নৃত্যশৈলী যেটা, সেটা সম্পর্কে জেনে নিই। এটা হচ্ছে ভারতনাট্যম। মূলত এটা তামিলনাড়ু রাজ্যের অরিজিন এর। এবং এই ভারতনাট্যম হচ্ছে ভারতের মধ্যে সব থেকে
ওয়েল নোন, মানে সব থেকে প্রাচীনতম এবং ভারতের সমস্ত ভাবনা, এখানে বিশেষত আদিকাল থেকে ভারতীয় ভাবনায় এর বিকাশ ঘটেছে। এর মূলত মুখের যে এক্সপ্রেশন এবং এর যে একটা চঞ্চল সুন্দর মুভমেন্ট এই নৃত্যে দেখা যায়, যা খুবই চিত্তাকর্ষক এবং অনেক সিনেমাতেও এর প্রভাব নৃত্যশৈলীতে, সিনেমার নৃত্যশৈলীতে এর প্রভাব লক্ষ্য করা যায়। এরপরে তাহলে তামিলনাড়ুতে একটা দেখে নিলাম ভারতনাট্যম। এরপর থেকে আমরা চলে এলাম অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে যেটা জানবো কুচিপুড়ি, মূলত কৃষ্ণা নদীর একটা গ্রামীণ অঞ্চলে এর অরিজিন হয়েছিল। অন্ধ্রপ্রদেশের এই নৃত্য কুচিপুড়ি, এটা হচ্ছে একটা কম্বাইন্ড ডান্স, হিন্দু মাইথোলজির স্টোরি উপর নির্মিত। এই ডান্সটি অন্ধ্রপ্রদেশের একটা ধ্রুপদী নৃত্য। এরপরে আমরা যেটা জানবো ওড়িশি। ওড়িশা রাজ্যের এর উৎপত্তি, একটা রেডিক্যাল মুভমেন্ট দেখা যায় এখানে, এবং মূলত মন্দিরের প্রদর্শিত হয় দেবতার উদ্দেশ্যে এই ডান্সটি হয়। এটাকে ত্রিভঙ্গ ডান্স বলা হয়, কারণ এর মাথা, বুক ও কোমরের মধ্যে একটা ত্রিভঙ্গ অবস্থা আমরা এই নৃত্যে দেখতে পাই। তাই উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ ডান্স ধ্রুপদী নৃত্য ওড়িশি। এরপরে ছৌ 9 নম্বরে, যেটা ছৌ ইউনেস্কোর অপর্শযোগ্য যে হেরিটেজ গুলোর মধ্যে ছৌ একটা ভালো ছৌ লিস্টেড হয়েছে। এবং ছৌ মূলত ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অঞ্চলের একটা নৃত্য, এবং এর 3টা রাজ্যের কথা বললাম, 3টা রাজ্যের 3 ধরনের এই নৃত্য প্রদর্শন হয়ে থাকে। একটা রাজ্যে ওড়িশাতে মুখোশ না পরে নৃত্য প্রদর্শন হয় একই নৃত্য। এটা একটা মার্শাল আর্টের মতো, খুব এনার্জেটিক এবং জিম যোগা বলবো না, মার্শাল আর্ট যাকে বলা হয়, সেটার প্রদর্শন, এবং খুব শক্তপোক্ত ভাবে এর রোটেশন দেখা যায় এই নৃত্যের মধ্যে। আরো দুটো নৃত্য সম্পর্কে আমরা জানবো, এটা হচ্ছে শাস্ত্রীয় আর মণিপুরি। শাস্ত্রীয় হচ্ছে আসামের একটি ধ্রুপদী নৃত্য। এটা একটা মূলত বিভিন্ন টেম্পেলে এটা পারফর্ম হয়ে থাকে। এর বিভিন্ন রকমের রয়েছে শাস্ত্রীয়, বিশেষত কৃষ্ণের উদ্দেশ্যে এটা প্রদর্শিত হয়ে থাকে এবং শিবের উদ্দেশ্য প্রদর্শিত হয়ে থাকে। মণিপুরি নৃত্য, এটা ক্লাসিক্যাল ডান্স, মণিপুরের একটি নর্থ ইস্ট ইন্ডিয়া ক্লাসিক্যাল ডান্স। এটা মূলত লাভ ও ডেভোশনকে, আধ্যাত্মিকতাকে প্রদর্শিত করে। মূলত লর্ড কৃষ্ণের উদ্দেশ্যে এটা প্রদর্শিত হয়, বা তার জীবন কথা নিয়ে এটা প্রদর্শিত হয়। তাই আমরা 9টি মোট ছৌকে নিয়ে 9টি ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে জানলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।